এদিন বিএমএসের তরফ থেকে সারা ভারত জুড়ে শ্রমিক স্বার্থে ৮ দফা দাবি নিয়ে এক বিরাট প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। তারই অঙ্গ হিসাবে এদিন ভারতীয় মজদুর সংঘ কলকাতা জেলা এবং ঠিকা ফেডারেশনের তরফ থেকে কলকাতার সল্টলেকের ইপিএফও অফিসের সামনে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে কলকাতার সল্টলেক করুণাময়ীতে অবস্থিত ইপিএফ অফিসের কমিশনারের হাতে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে বিএমএস এবং ঠিকাকর্মী সংগঠনের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন অখিল ভারতীয় ঠিকা মজদুর মহাসংঘের ভাইস প্রেসিডেন্ট অনিকেত চক্রবর্তী, বিএমএসের ওয়েস্ট বেঙ্গলের প্রদেশ সেক্রেটারি প্রণব দত্ত সহ বিএমএসের অন্যান্য সদস্যরাও। আমাদের এই চার্টার অফ ডিমান্ড আছে, আমাদের এর মধ্যে চার্টার অফ ডিমান্ড আছে ইপিএফ এর যে আমরা পেনশন পাই ১,০০০ টাকা ন্যূনতম, সেই পেনশনটা যাতে ৭,৫০০ টাকা অবধি করা হয়। আমাদের ইএসআই সিলিং যে ২১,০০০ টাকা আছে, সেই ইএসআই সিলিং বাড়িয়ে যাতে ৪২,০০০ টাকা করা হয়। এবং কন্ট্রাক্ট কর্মচারী যারা গভর্নমেন্ট সেক্টর এবং পাবলিক সেক্টরে কাজ করে, দীর্ঘদিন ধরে যারা কাজ করছে, লং টার্ম ধরে যারা কাজ করছে, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, তাদের রেগুলারাইজ করতে হবে। এইটা ভারতীয় মজদুর সংঘের অন্যতম দাবি। আমরা পুরীতে যে আমাদের যে লাস্ট অধিবেশন হয়েছে ভারতীয় মজদুর সংঘের অখিল ভারতীয় অধিবেশন, সেখানে এই সমস্ত দাবিগুলো উঠেছে এবং এই দাবিগুলো আমরা বিএফ কমিশনারের মাধ্যমে মজদুরো देशभक्त मजदूरों देश के हित में करेंगे काम करेंगे पूरे दाम, देश के हित में करेंगे काम करेंगे पूरे दाम, देश के हित में करेंगे काम करेंगे पूरे दाम। बीएमएस का क्या पहचान, बीएमएस का क्या पहचान, बीएमएस का क्या पहचान, एक समस्या सब बलिदान। बीएमएस का क्या पहचान। कौन बनाता हिंदुस्तान, भारत का मजदूर किसान। कौन बनाता हिंदुस्तान, भारत का मजदूर। कौन बनाता हिंदुस्तान, ইপিএফ এর 2100 ইএসআই সিলিং 2100 টাকা থেকে ৪২,০০০ টাকা করতে হবে। ইএসআই সিলিং ২১,০০০ টাকা ৪২,০০০ টাকা করতে হবে। ইপিএফ এর ন্যূনতম পেনশন ৭,৫০০ টাকা করতে হবে। ইপিএফ এর ন্যূনতম পেনশন ৭,৫০০ টাকা করতে হবে। ইপিএফ এর ন্যূনতম পেনশন ৭,৫০০ টাকা করতে হবে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে मातरम, বন্দে मातरम, বন্দে मातरम, বন্দে मातरम। भारत माता की जय, भारत माता की जय। देशभक्त मजदूरों राष्ट्रभक्त के काम देश के हित में करेंगे काम। बीएमएस का क्या पहचान, নমস্কার, আমার নাম অনিকেত চক্রবর্তী। আমি এই মুহূর্তে অখিল ভারতীয় ঠিকা মজদুর মহাসংঘের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বে আছি, এছাড়াও কলকাতা জেলার দায়িত্বে আছি। আজকে আমাদের কর্মসূচিটা মেনলি হলো আমাদের গত মাসে ভারতীয় মজদুর সংঘের অখিল ভারতীয় অধিবেশন হয়েছে। সেই অধিবেশনে আমাদের ৮ দফা দাবিতে চার্টার অফ ডিমান্ড আমাদের তৈরি হয়েছে এবং সেটা আমরা অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি এবং অনারেবল লেবার মিনিস্টারের কাছে আমরা এটা সারা ভারতবর্ষ জুড়ে এই প্রোগ্রাম আমরা নিয়েছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাত থেকে এবং থ্রু করে ইপিএফ কমিশনার, ইএসআই কমিশনারকে থ্রু করে আমরা এই ৮ দফা দাবিটা আমরা সরকারের কাছে পাঠাতে চাই এবং আমরা সরাসরি সরকারকে হুঁশিয়ারি দিতে চাই, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে, যে আগামী দিনে যদি আমাদের এই দাবিগুলোকে মেনে নেওয়া না হয়, পশ্চিমবাংলা থেকে শুরু করে দিল্লি ভারতীয় মজদুর সংঘের ডাকে আমরা এটা অচল করে দেবো, কর্মীদেরকে রাস্তায় নামি। তো এই দাবিগুলোর মধ্যে যেগুলো উল্লেখযোগ্য দাবি হিসাবে আপনাদেরকে আমি তুলে ধরতে চাই, তার মধ্যে হলো আপনারা জানেন ইএসআইয়ের ২১,০০০ টাকার সিলিং একখানা হয়েছে, যার ফলে প্রচুর কর্মী এই ইএসআই কভারেজের বাইরে চলে গেছে। তা আমরা দাবি রাখছি যে এই ইএসআইয়ের সিলিংটাকে ২১,০০০ থেকে ৪২,০০০ করতে। এছাড়া ইপিএফের ক্ষেত্রে আপনারা জানেন ন্যূনতম পেনশন যেটা আছে সেটা ১,০০০ টাকা আছে। আমরা এই ১,০০০ টাকার পেনশনটাকে আমরা চাইছি, আমাদের দাবি যে ৭,৫০০ টাকা করা হোক। এবং ভারতবর্ষের বুকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে জলজান্ত কর্মীদের শোষণের যে একটা ব্যবস্থা তৈরি হয়েছে, কন্ট্রাক্ট প্রথা, তাই আমাদের এই কন্ট্রাক্ট প্রথা নিয়ে যারা লং টার্ম কন্ট্রাকচুয়াল কর্মী আছে তাদেরকে কন্ট্রাকচুয়ালের মধ্যে রাখা যাবে না, তাদেরকে রেগুলারাইজ করতে হবে, তাদেরকে পার্মানেন্ট করতে হবে। এই মেজর দাবি অখিল ভারতীয় অধিবেশনে আমাদের ডিমান্ড হিসাবে উঠে এসছে। এই নিয়ে আমরা আজকে আমাদের কলকাতার ইপিএফও অফিস, আপনারা দেখতে পাচ্ছেন এই ইপিএফও অফিসে এসেছি। আমরা কমিশনারের কাছে
থ্রু কমিশনার আমরা প্রাইম মিনিস্টারের কাছে আমাদের এই দাবিগুলোকে তুলে ধরবো এবং আমাদের এই অ্যাজিটেশন প্রোগ্রাম সারা দেশ জুড়ে চলছে। এই মর্মে এর আগে আমাদের প্রোগ্রাম হয়েছে, আমরা বারংবার প্রায় বিগত 3খানা বছর ধরে আমরা এই মর্মে বিভিন্নভাবে সরকারের, কেন্দ্রীয় সরকারের কাছে এবং রাজ্য সরকারেও বিভিন্ন ইস্যু আছে, সেইগুলোকে নিয়ে আমরা প্রেসারাইজ করেছি। কোনো জায়গায় কাজ হয়েছে, কোনো জায়গায় হয়নি, কিন্তু আমাদের এই অধিবেশনে ঠিক হয়েছে। অখিল ভারতীয় মজদুর সংঘের যে অধিবেশন আমরা গত মাসে শেষ করেছি, সেখানে আমরা শপথ নিয়েছি যদি সরকার আমাদের এই ডিমান্ডগুলো ফুলফিল না করে তাহলে ভারতীয় মজদুর সংঘ বৃহত্তর আন্দোলনের পথে যাবে, ভারতবর্ষের বুকে পথে যাব। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে সারা ভারতবর্ষ জুড়ে যে আমাদের কার্যক্রম নেওয়া হয়েছে ভারতীয় মজদুর সঙ্গে, বিগত 6, 7, 8 ফেব্রুয়ারি 2026 ভারতবর্ষের পবিত্র ভূমি প্রভু জগন্নাথ ধামে অর্থাৎ পুরীতে আমাদের 3 দিনের যে অখিল ভারতীয় অধিবেশন ছিল, সেই অধিবেশনে বেশ কিছু প্রস্তাব নেওয়া হয়েছে শ্রমিক কর্মচারী হিতকে মাথায় রেখে। তো সেই উপলক্ষে আজকে 25 তারিখ সারা ভারতবর্ষ জুড়ে 8 দফা দাবিতে আমাদের সমস্ত ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মারফত এবং যত সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অফিস আছে সমস্ত ডিপার্টমেন্টের হেড মারফত ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শ্রম এবং এমপ্লয়মেন্ট মিনিস্টার ওনার কাছে আমরা একটা জ্ঞাপন দিয়েছি, অর্থাৎ মেমোরেন্ডাম সাবমিট করেছি। তাতে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সে বিষয়গুলোর মধ্যে হচ্ছে লেবার কোড 4টে লেবার কোড যেটা নভেম্বর মাসে ইমপ্লিমেন্ট হয়েছে, সেই লেবার কোডটাকে তার রুলস রেগুলেশন দিয়ে সেটাকে এনাক্টমেন্টের জন্য ভারত সরকারের কাছে ভারতীয় মজদুর সংঘ ডিম্যান্ড করেছে। 2টো লেবার কোড, 4টের মধ্যে 2টো লেবার কোড, 2টো সমস্যা ছিল, কিছু বিষয় ভারতীয় মজদুর সংঘ অবজারভেশন দিয়েছে যেটা শ্রমিক কর্মচারী হিতের পরিপন্থী, সেই সমস্ত বিষয়গুলোকে রেকটিফাই করার জন্য। তো তৎকালীন যে আমাদের সেই সময় লেবার মিনিস্টার উনি আশ্বস্ত করেছেন যে আমরা বিষয়টা নিয়ে খতিয়ে দেখব। ভারতীয় মজদুর সংঘ সেই হিসাবে বিষয়টাকে আমরা মেনে নিয়েছি এবং ওই যে অবজারভেশন, সেই অবজারভেশনগুলো রেকটিফিকেশনের জন্য ভারত সরকারের কাছে আমাদের দাবি রাখা হয়েছে, ওটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওটাকে করে ওই 4টে লেবার কোডকে এনাক্টমেন্টের জন্য আমরা মাননীয় লেবার মিনিস্টার এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা রেখেছি। আর বিষয় আমাদের ইপিএস 95, যেখানে সারা দেশে যে শ্রমিক কর্মচারী যারা রয়েছে, আনঅর্গানাইজড প্রাইভেটে যারা কর্মচারী রয়েছে, তাদের মাসিক যে পেনশন সেটা মাত্র 1000 টাকা। সেই 1000 টাকাটাকে বাড়িয়ে 7500 টাকা করার জন্য ভারতীয় মজদুর সংঘ দাবি রেখেছে। এছাড়াও আমাদের অঙ্গনওয়াড়ি, আশা, ন্যাশনাল হেলথ মিশন, এছাড়াও আমাদের মিড ডে মিল যে সমস্ত কর্মচারী যারা রয়েছেন ওদের স্কিম ওয়ার্কার হিসেবে বিগত 50 বছর ধরে কাজ করে যাচ্ছে। তাদের সরকারের যে মিনিমাম বেতন বা মিনিমাম ওয়েজ যেটাকে বলা হয় সেইটা তারা পাচ্ছে না, সেখান থেকে বঞ্চিত হচ্ছে। স্কিম ওয়ার্কার মানে হচ্ছে কোনো একটা প্রজেক্টের জন্য কাজ, কিন্তু 50 বছর ধরে কোনো প্রজেক্ট চলতে পারে না। অর্থাৎ ভারত সরকারের সমস্ত গ্রামীণ ক্ষেত্রে একমাত্র সরকারের প্রতিনিধি হচ্ছে এই ধরনের কর্মী যারা রয়েছে, এরা সমস্ত রকমের সরকারের কাজকর্ম করছে, অথচ তাদেরকে মিনিমাম ওয়েজটুকু দেওয়া হচ্ছে না, ওদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হচ্ছে না। ভারতীয় মজদুর সংঘ এই বিষয়ে ভীষণই কনসার্ন, কারণ ভারতবর্ষকে বিকশিত করতে গেলে বিকশিত ভারত কখনোই ভারতবর্ষের প্রান্তিক যে সমস্ত মানুষ আছে তাদের উন্নয়ন ছাড়া কোনোদিনও বিকশিত ভারত সম্ভব নয়। ভারতবর্ষের সমস্ত স্তরের মানুষের জীবনের মান উন্নয়ন ঘটাতে হবে। অতএব ভারতীয় মজদুর সংঘ এই বিষয়ে গভীর চিন্তা ব্যক্ত করেছে এবং লাস্ট যে কনফারেন্স হয়েছে 6, 7, 8 পুরীতে, সেই কনফারেন্সে এই সমস্ত বিষয় আমাদের রেজলিউশন নেওয়া হয়েছে, প্রস্তাব পাস হয়েছে। এছাড়াও আপনাদের ভারতীয় মজদুর সংঘ দেখছে যে
আপনার ওই মিনিমাম যে আমাদের যে ঠিকা সরকারি দপ্তরে সমস্ত ঠিকা কর্মী দিয়ে কাজ করানো হচ্ছে, দীর্ঘদিন ধরে তারা এক্সপ্লয়েট হচ্ছে, তারা শোষিত হচ্ছে। এই সমস্ত ঠিকা কর্মীদেরকে পার্মানেন্ট করে দেওয়ার জন্য ভারতীয় মজদুর সংঘ সরকারের কাছে দাবি রেখেছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা সারা ভারতবর্ষে আজকে আন্দোলন হচ্ছে। আমরাও আজকে এসেছি এখানে। বিভিন্ন ঠিকা কর্মী আছে কলকাতার। আমাদের পার্ক স্ট্রিটে একটা ইপিএফ অফিস আছে। কলকাতা যেহেতু কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নেই, আমরা ইপিএফ কমিশনারের কাছে বিষয়টা রেখেছি। আমরা আমাদের যে মেমোরেন্ডাম সেটা ওনার কাছে সাবমিট করেছি, উনি ওটা অ্যাকসেপ্ট করেছেন এবং উনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শ্রমমন্ত্রীর কাছে বিষয়টা উনি পাঠিয়ে দেবেন। দেখুন, ভারতীয় মজদুর সংঘ সবসময় আশাবাদী, কারণ ভারতীয় মজদুর সংঘর যে বিচার রাষ্ট্রবাদী বিচার। তো ভারতবর্ষকে যদি আমাকে বিশ্বের শ্রেষ্ঠ দেশ বানাতে হয়, তাহলে ভারতবর্ষের যে 50 থেকে 60 কোটি শ্রমিক কর্মচারী যারা রয়েছে, বিভিন্ন সেক্টরে যারা পিছিয়ে পড়া রয়েছে, তাদেরকে তুলে আনতে হবে, তবেই ভারতবর্ষ বিকশিত ভারতবর্ষ হবে। তো রাষ্ট্রবাদী একটা সংগঠন, আজকে ভারতবর্ষের যে সরকার রয়েছে আমরা জানি তারা রাষ্ট্রবাদী সরকার। সেই রাষ্ট্রবাদী সরকারের কাছে ভারতীয় মজদুর সংঘ শ্রমিকদের নিয়ে যারা লাস্ট 70 বছর ধরে কাজ করে আসছে এবং ভারতবর্ষে প্রতিষ্ঠিত বৃহত্তম সংগঠন, তারা ভারত সরকারের কাছে এই বিষয়টা রাখছে এবং তারা অবশ্যই আশাবাদী যে ভারত সরকার এই বিষয়টা খুব পজিটিভভাবে নেবেন। চারিদিকে শ্রমিকদের অবস্থা খারাপ, সারা ভারতবর্ষ জুড়ে আপনারা জানেন। আমাদের গত মাসে অখিল ভারতীয় মজদুর সংঘের যে অধিবেশন হয়েছে 6, 7, 8, সেই অধিবেশনে আমরা যে 8 দফা দাবি, চার্টার অফ ডিমান্ড, আমাদের 8 দফা দাবি, সেই দাবি নিয়ে আজকের ঠিক করা তারিখে আমাদের সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এই শ্রমিক কর্মচারীদের যে 8 দফা দাবি, সেই নিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ইপিএফ, ইএসআই এবং অন্যান্য সরকারি দপ্তরের মাধ্যমে, প্রধানের মাধ্যমে আমরা অনারেবল প্রাইম মিনিস্টার এবং অনারেবল লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্টারের কাছে আমরা এই 8 দফা দাবি তুলে ধরছি। এর সাথে সাথে আমি একজন ভারতীয় মজদুর সংঘের কার্যকর্তা হিসাবে অখিল ভারতীয় স্তরের দায়িত্বপ্রাপ্ত এবং কলকাতা জেলার দায়িত্বে কাজ করছি। আমি এই রাজ্যে পশ্চিমবাংলার রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিতে চাই ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে, ভাতা নিয়ে পশ্চিমবাংলার মানুষের জীবন চলবে না। পশ্চিমবাংলার যে শ্রমিক সমাজ, আমাদের যেই ওয়েজেস, আমরা যে লেবার আইনটা আনতে চলেছি তার মধ্যে যেটা আছে ফ্লোর লেভেল ওয়েজেস, পশ্চিমবাংলার যে শ্রমিক সমাজকে এই সরকার যেভাবে শোষণ করছে, এর বিরুদ্ধে ভারতীয় মজদুর সংঘ পশ্চিমবাংলাকে একদিন অবরোধ করে দেবে। এই কথা আমি পশ্চিমবাংলা সরকারকে হুঁশিয়ারি দিতে চাই। এর সাথে সাথে ভারতবর্ষের বুকে আনঅর্গানাইজড ক্ষেত্রে, কন্ট্রাকচুয়াল ক্ষেত্রে যে সমস্ত কন্ট্রাক্ট লেবারদের পাবলিক সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টরে দীর্ঘদিন তারা কন্ট্রাক্ট লেবার হিসাবে কাজ করছে, যাদের লং টার্ম সার্ভিস হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা এই প্রস্তাব এনেছি, ডিমান্ড এনেছি এটা, এবং ভারতীয় মজদুর সংঘের ডিমান্ড, এই ডিমান্ড নিয়ে ভারতীয় মজদুর সংঘ সারা রাজ্য থেকে, আজকে পশ্চিমবাংলা থেকে শুরু করে কেন্দ্র অবধি আমরা এই নিয়ে আন্দোলন করব, যদি আগামী দিনে আমাদের যে সমস্ত 8 দফা দাবি আছে সেই দাবিগুলো পূরণ না হয়।